করে আজকে দেশের অর্থনীতির চাকা ঘোরায়। এই আলমুসলিম কারখানা থেকে আজকে গ্রুপ অফ ইন্ডাস্ট্রির মালিক হয়েছেন তারা। অথচ দেখে আজকে যেই শ্রমিকরা ঈদের ছুটিতে বাড়ি গেল, তাদেরকে 20 দিনের বেতন দিয়ে ছুটি দেওয়া হলো। অথচ ছুটি শেষে আজকে সারা বাংলাদেশের সকল কলকারখানা খুলে দেওয়া হয়েছে। আজকে সবাই পুনরায় কাজে যোগদান করতে গেছে এবং আল মুসলিমের শ্রমিকরাও ঈদের আগে ছুটিতে বাড়ি যেয়ে আজকে কারখানায় প্রবেশ করতে যেয়ে তাদেরকে বলা হলো, তাদেরকে ছাঁটাই করা হয়েছে। এটা বেআইনি ছাঁটাই, এটা বেআইনিভাবে শ্রমিকদেরকে এতগুলি শ্রমিককে ছাঁটাই করা হয়েছে। এটা কি মগের মুলুক? এটা শ্রমিকদের দেশ, শ্রমিকরা দেশের অর্থনীতি চালায়, দেশের অর্থনীতি ঘোরায়। শ্রমিকদের জন্য আজকে সারা বাংলাদেশের মানুষ রয়েছে, শ্রমিকদের অর্থে বেঁচে আছে বাংলাদেশ। এই দেশের শ্রমিকদেরকে বাদ দিয়ে অন্যায়ভাবে ছাঁটাই করে কোনো কাজ করা যাবে না। এই শ্রমিকদেরকে পুনরায় পুনর্বহাল করতে হবে। এই সময় কোনো ছাঁটাই আমরা মানব না। পর্যাপ্ত পরিমাণে কাজ রয়েছে, প্রতিটা বাইরের প্রতিটা কাজ পর্যাপ্ত পরিমাণে রয়েছে। তাহলে কেন এতগুলি শ্রমিককে ছাঁটাই করা হলো? এর জবাব দিতে হবে ওই মালিককে, সবার সামনে জবাবদিহি করতে হবে। আজকে ফ্যাক্টরি খোলা রেখে শ্রমিকরা কাজে যোগদান করতে গেলে কেন তাদেরকে আজকে ঢুকতে না দিয়ে তাদেরকে ছাঁটাই বলা হলো? এটা অন্যায়, রীতিমতো বুকের পাটা। অর্থনৈতিক শক্তি, বেশি শক্তি দেখায় এই মালিক। এই বেশি শক্তি চলবে না। যেই শ্রমিকদেরকে আজকে গ্রুপ অফ ইন্ডাস্ট্রি করেছেন তাদেরকে বাদ দিয়ে, তাদেরকে কাজে যোগদান না করতে দিয়ে কোনোভাবেই আপনি কারখানা পরিচালনা করতে পারবেন না।